নারী সৃষ্টির আরেকটি স্টলে চলে এসেছি এক্সিবিশনে, নন্দিতাস কালেকশন। ওনাকে লাইভে দেখানো হয়েছে, প্রত্যেককেই দেখানো হয়েছে। আবারও সংক্ষেপে আমরা শুনে নেব ওনার কালেকশনের ব্যাপারে, ওনার যে কাজগুলো আছে সেই বিষয়ে সংক্ষেপে। আমি নিজে একজন ক্যান্সার সার্ভাইভার। এবার আমি যখন একটু একটু করে সুস্থ হচ্ছি তখন থেকে আমি দেখলাম আমার থেকেও খারাপ অবস্থায় অনেকে আছেন যারা আমার কাছে কারিগর হিসেবে কাজ করেন। তখন এটা একটা ডুয়াল হেল্প। এক তো আমি নিজেকে একটা ভীষণভাবে প্রিভিলেজড মনে করেছি যে আমার অবস্থাটা অতটা খারাপ নয়। এবার সেই থেকে না আমি এই হাতের কাজগুলো বেশি বেশি করে করতে শুরু করলাম। এই যে ধরুন এই পিসটা, এই যে কাঁথার কাজটা যিনি করেছেন তিনি কোনো না কোনোভাবে তাকে কর্কট ছোবল মেরেছে, তাকে বা তার পরিবারের কাউকে। কর্কটের ছোবল মানে বুঝতে পারছেন, ক্যান্সার আক্রান্ত। তার পারিবারিক সূত্রে সে কোনো না কোনোভাবে, সে বা তার স্বামী বা তার স্ত্রী বা তার বাচ্চারা কোনোভাবে এইভাবে অ্যাফেক্টেড হয়েছে। তো সেজন্য নানান ধরনের কাজ, হাতের কাজ আমি তখন থেকে করতে শুরু করি। তার আগে পর্যন্ত আমি মেশিনে ড্রেস বানানো বা শাড়ি বানানো, এক একটা শাড়ি মিক্স অ্যান্ড ম্যাচ করে, ধরুন কারুর একটা শাড়ির কোনো জায়গা, নতুন শাড়ি কোনো জায়গায় একটা ফেটে গেছে, তো সেইটাকে সেখান থেকে বাদ দিলাম, দিয়ে একটার সঙ্গে একটা জুড়ে সেটা একটা স্টাইল হলো। কিন্তু পরবর্তীকালে আমি কনসেন্ট্রেট করছি সম্পূর্ণভাবে হাতের কাজ। এক তো এই জিনিসগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে, আজকাল আর কেউ এই ধরনের কাজ নিয়ে মাতামাতি করে না, যেটা আমাদের ছোটোবেলায় দেখতাম মায়েরা সর্বক্ষণ কিছু না কিছু একটা হাতে করছে। তো এইগুলো কাউকে না কাউকে দিয়ে করাই। আমি নিজে ফাইন্যান্সের স্টুডেন্ট, সেজন্য আঁকাটা আমি এঁকে দিই। এই যে জিনিসটা, এবার এইটার ওপরে ওরা কাজ করছে। এইটা যখন বিক্রি হয় তখন ন্যাচারালি ওরাও খুব খুশি হয়, ওরা উৎসাহিত হয়, খুবই উৎসাহিত হয় যে হ্যাঁ আমাদের বানানো জিনিস। হয়তো খুব একটা সাংঘাতিক সূক্ষ্ম কাজ ওরা করে না, বাট আই ডোন্ট মাইন্ড, কারণ ওরা যে অবস্থায় যেভাবে যে কষ্টের মধ্যে থেকে করছে কাজগুলো, সেটা আমার কাছে পরম পাওয়া। আমার লোগোই হচ্ছে ঘর সাজাও নিজে সাজো, ঘর সাজাও নিজে সাজো। এবার নিজে বলতে নিজের মানুষদেরও সাজাচ্ছি আমি। এই ধরনের জিনিসগুলো গিফট পেতেও অনেকে ভালোবাসেন, তো যারা ভালোবাসে বা যারা এগুলোর কদর করেন ন্যাচারালি তারাই নেন। তো এইভাবেই আমার প্রোডাকশন চলবে। আমি থাকলেও চলবে, না থাকলেও চলবে আশা করি। আর না থাকলে চলবে আরও বেশি করে, সেটা আপনাদের দৌলতে। আপনার এমনি আউটলেট কি? আমি বাড়ি থেকেই করি এবং আমার বাড়ি গলফ গ্রিনে, আর আমি বাড়ি থেকে করি। আর স্পেশালি যারা বুটিকের কাজ করেন বা যাদের নিজস্ব বুটিক আছে, যেহেতু আমি নিজে আজকাল আর খুব বেশি দৌড়দৌড়ি করতে পারি না, সেজন্য ওরা আমাকে কন্ট্যাক্ট করে। বহুদিন ধরে আমি 32-34 বছর ধরে কাজ করছি, তো ন্যাচারালি অনেকের সাথে পরিচিতি হয়ে গেছে। তো ওরা আমার কাছ থেকে জিনিস নিয়ে গিয়ে হোলসেলে নিয়ে যায়। আমার একটাই শর্ত থাকে যে তোমাদের পয়সা দিয়ে নিতে হবে না, অল্প একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে নিয়ে যায়। বলতে পারেন এটা আমার দুঃসাহস। অনেক সময় ঠকেছি, 10,000 টাকা লোকে নিয়ে গেছে, 2,000 টাকা দিয়ে বাকিটা আর দেয়নি। তো বিশ্বাস 9831057172। আর একবার বলি, 9831057172। আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমি নিশ্চয়ই ভালো থাকবো। ভালো থাকবেন, ভালো থাকলে আমরাও ভালো থাকবো। খুব ভালো একটা কাহিনী আমরা শুনলাম, খুব সুন্দর একটা গল্প, মানে অন্তরকে ছুঁয়ে গেল।
আমরা বলো কলকাতার পর্দায় সেটা তুলে ধরলাম। বললাম না, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে যাচ্ছি আজকে এই এক্সিবিশন থেকে, শুধু এক্সিবিশন কভার করা নয়, আরও কয়েকটা পর্যায় বাকি আছে। সঙ্গে থাকুন, ততক্ষণ দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার।